আসলে আমার তো কালকে জন্মদিন। তা আজকে এই যে বইটা আজকে মানে আমরা কি বলবো, উম, আমিরুল যেটা বলো মোড়ক উন্মোচন না, বইটা আজকে আমরা আর কি প্রকাশ হচ্ছে সবাইকে দেখানোর জন্য এখানে বসেছি সবাই। আর ইরাজ আহমেদ যে এই বইটা আসলে অনুবাদ করেছে তাকে আমি আমাদের পরিবারের সবার পক্ষ থেকে প্রথমে একটু ধন্যবাদ জানাচ্ছি যে ও আমার মার লেখা অনেক ছোট গল্প আছে, এবং আমিরুল একটু আগে বলে গেল আম্মা প্রায় 500-র উপরেও ছোট গল্প লিখেছেন। তো সেই ছোট গল্পের একটা বই আছে, যেই বইটার মধ্যে আসলে 10টা ছোট গল্প ছিল, তার থেকে ইরাজ আহমেদ 5টা ছোট গল্প অনুবাদ করে এই বইটা বের করেছে। বইটা একটু পরে আপনাদের মানে আমরা সবাই হাতে নিয়ে দেখাবো। তা আমার কাছে ভালো লেগেছে যে এখন আসলে সবাই মানে বাংলা পড়ে না, এই কথা বলবো না, সব স্কুলে ইংরেজির পাশাপাশি বাংলাও শেখানো হয়। তারপরে আমার মনে হয় যে আমার লেখা যেগুলো আছে তার মধ্যে যদি বেশিরভাগ লেখাই যদি ইংরেজিতে অনুবাদ করা হয় তাহলে কি হবে, মানে বাংলাদেশের মানুষরা যারা দেশে বিদেশে আছে, বিশেষ করে এই প্রজন্মের ছেলেমেয়েদের কথা বলছি, তারা আমার মার বইগুলো পড়ে তার সম্পর্কে জানতে পারবে। যার জন্য আজকে এখানে এসে আমার এই জন্য ভালো লাগছে যে এখানে 5টা মুক্তিযুদ্ধের গল্প, এটা হলো বিজয়ের মাস, সেই 5টা মুক্তিযুদ্ধের গল্প ট্রান্সলেশন করা হয়েছে। আমার মনে হয় এখনকার মানুষ আর বিশেষ করে এই প্রজন্মের ছেলেমেয়েরা যারা আছে তাদের জন্য এটা একটা উপহার সামগ্রীর মতো হবে। এবং এই বিজয়ের মাসে মুক্তিযুদ্ধ সম্পর্কে তাদের যে আগ্রহ থাকে, জানার যে আগ্রহ থাকে, এই বইটা যদি আমরা এই প্রজন্মের ছেলেমেয়েদের হাতে পৌঁছে দিতে পারি তাহলে তারা মুক্তিযুদ্ধ সম্পর্কে অনেক কিছু জানবে। আর সেই সাথে আমার মা তো আসলে এই জানুয়ারিতে মা চলে গেছেন, সেটা হলো 4 বছর হবে। তা আম্মার সম্পর্কেও তারা জানতে পারবে, যার জন্য বইটা দেখে আমার ভালো লেগেছে। আর আমাকে বলতে বলা হয়েছে আমার ব্যক্তিগত কিছু কথা। আসলে আজকেই যে বইটার প্রকাশন উৎসব, এসব ব্যক্তিগত কথা কি বলবো, আমি ছোটোবেলা থেকে দেখেছি যে আম্মা আমাদের সকালবেলা নাস্তা খাইয়ে স্কুলে পাঠাতেন, তারপরে নিজে নাস্তা করে লিখতে বসতেন, আর তার ফাঁকে আমাদের দুপুরের খাবারও রান্না করতেন। তারপর 2টার দিকে উঠে গোসল করে নিজে খাওয়া দাওয়া করতেন, আমরা স্কুল থেকে আসলে আমাদের খাওয়া দাওয়া দিতেন। তা আম্মা কিন্তু সারা জীবনই সংসারের কাজ করে তারপরে লেখালেখি করেছেন। আমিরুল বলে গেলেন যে আমার আম্মার অগণিত লেখা, সে মুক্তিযুদ্ধের উপরে এই যে এতগুলো লেখা লিখেছেন, তার উপন্যাস অনেকগুলো, তার ভ্রমণ কাহিনী অনেকগুলো। আম্মা আসলে যে অল্প অল্প সময় দিয়ে আম্মা যখন চলে গেলেন তখন আমরা ভাই বোনরা সবাই বুঝতে পারলাম যে আম্মা সারা জীবন কত কাজ করে গেছেন। তবে আমি একটা কথাই মনে করি এবং সবসময় বলি যে আমাদের একটা মানে এটা খারাপ অভ্যাসই বলবো যে মৃত্যুর পরে মানুষকে বড় করে স্বীকৃতি দেওয়া, এটা আসলে আমার পার্সোনালভাবে আমি নিজে পছন্দ করি না। তবে এটা ঠিক যে বিখ্যাত লোক যারা, তারা আসলে মৃত্যুর পরও মানুষের কাছে জীবিত থাকে। তা আমার মাকে আমি কি বলবো, অবশ্যই বলবো যে উনি একজন বিখ্যাত মানুষ ছিলেন, যার জন্য তাকে স্মরণ করে বইটা যে অনুবাদ করা হয়েছে সেটা দেখে আমার খুব ভালো লেগেছে। আমি আবার ইরাজ আহমেদকে আমাদের পরিবারের সবার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এই বইটা ইংরেজিতে ট্রান্সলেশন করার জন্যে। ধন্যবাদ সবাইকে।